বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ বুধবার জোহর নামাজের পর অনুষ্ঠিত হবে। সেই জানাজায় অংশ নিতে ও তাকে শেষ শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানে অংশ নিতে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও সরকারি প্রতিনিধিরা ঢাকায় আসছেন। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই আন্তর্জাতিক অংশগ্রহণ বেগম জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ও দেশের জন্য তার অবদানের আন্তর্জাতিক স্বীকৃতির প্রতিফলন। প্রাপ্ত তথ্যে জানা গেছে, দক্ষিণ এশিয়ার অন্তত 7টি দেশের প্রতিনিধিরা খালেদা জিয়ার শেষ বিদায়ে অংশ নেবেন। মঙ্গলবার বিকেলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদায় অনুষ্ঠানে অংশ নেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ইতিমধ্যেই ঢাকা এসে পৌঁছেছেন তিনি। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার মঙ্গলবার সন্ধ্যায় মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেয়া এক পোস্টে জানান, খালেদা জিয়ার শেষ বিদায়ে পাকিস্তানের পক্ষ থেকে দেশটির জাতীয় পরিষদের স্পিকার সর্দার আয়াজ সাদিক শ্রদ্ধা নিবেদন করবেন। অবশ্য এর আগে ইসাকদারেরই বিদায় অনুষ্ঠানে আসার তথ্য দিয়েছিল ঢাকায় পাকিস্তান হাইকমিশন। তবে এখন নিজে না এসে স্পিকারের আসার তথ্য দিলেন পাকিস্তানের এই উপপ্রধানমন্ত্রী। নেপালের সরকার ও জনগণের পক্ষ থেকে খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা। নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাত, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডিএন ধুঙ্গিয়েল এবং মালদ্বীপের প্রেসিডেন্ট, বিশেষ দূত ও উচ্চশিক্ষামন্ত্রী আলী হায়দার আহমেদও খালেদা জিয়ার শেষ বিদায়ে অংশ নিতে ঢাকায় আসবেন। এছাড়া আরও বেশ কয়েকটি দেশের প্রতিনিধি ও বিশেষ দূতের আগমনের বিষয়ে যোগাযোগ চলছে। উল্লেখ্য, 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে ইন্তেকাল করেন। আজ বুধবার বাদ জোহর জাতীয় সংসদ ভবনের সামনে তার নামাজে জানাজা শেষে তাকে শেরেবাংলা নগরে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে সমাহিত করা হবে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বেগম খালেদা জিয়ার প্রয়াণে শুধু দেশের মানুষই নয়, বিশ্ব নেতারাও শোকাহত। বিদেশি অতিথিদের আগমনকে কেন্দ্র করে ঢাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জানা যায়, লাখো মানুষের উপস্থিতি ও আন্তর্জাতিক কূটনীতিকদের অংশগ্রহণ মিলিত হয়ে এটি স্মরণকালের অন্যতম বড় শোক সমাবেশে রূপ নিতে যাচ্ছে। গণতন্ত্রের প্রতি তার সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্ব নেতারা এই শেষ বিদায়ে শরিক হচ্ছেন।